শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে 30শে মে, বৃহস্পতিবার। আমার এখানে মোটামুটি অর্ধেক রান্না হয়ে গেছে। এখানে করেছি মুড়ির আলুর তরকারি, আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ সেই জন্য করেছি কুচো আলু ভাজা খোলা সমেত। একটু ছাতু শরবত নিয়ে যায়, সেটা গুলছিলাম। টিফিন কৌটোগুলো একটু উপর করে রেখেছি, ধোয়া আছে। এখানে ভাত আমার আর ছেলের মতন উপুর করা আছে। মায়েরা বেলায় ভাত রান্না করে। এখানে আম দিয়ে টকের ডাল, গাছের আম তো ওই জন্য রোজই টকের ডাল মোটামুটি খাওয়া হচ্ছে। সেটা হচ্ছে, এটা হয়ে গেলে আমি করব ঝিঙে আলু পোস্ত, আর আমের চাটনি আছে। সেই দিয়েই আজকে আমার রান্না সমাপ্ত করব। শুনছি বাংলা মিতা চ্যাটার্জির গান। এই যে ঝিঙেগুলো এখানে উঠে রেখেছি, ইন্ডাকশানে আলুটা একটু ভাপিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, সময় আর হাতে খুব একটা বেশি নেই, রান্নাগুলো তারই মধ্যে কমপ্লিট করে নিই। ওটা আমি সাদা তেলেতেই করব। সর্ষের তেলটা টিন থেকে ঢালা নেই, যেটুকুনি ছিল ওটা শেষ হয়ে গেছে। সাদা তেলটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলোর মধ্যে ঝিঙে আলু পোস্ত খুবই সহজ রান্না। প্রতিটা বাঙালির ঘরে নিরামিষ দিনে এই পদটা হয়। আর গাছে অনেক ঝিঙে হচ্ছে তো, ওই জন্য প্রায় রোজই ঝিঙে, ঢেঁড়স এগুলো খাওয়া হচ্ছে। ঝিঙেটা এখানে একটু ভাজা ভাজা হতেই আমি এই কুচনো আলুগুলো, ভাপিয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ছোটো করেই টুকরো করেছি, যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে। একদিকে রান্না করছি, একদিকে টিফিনগুলো ঠান্ডা করতে দিচ্ছি কৌটোয় ভরে। সব দিকে তো তারা সব, সেই জন্য তালেগুলো সব পেকে যাচ্ছে। এতে দিয়ে দেবো পরিমাণ মতন আর দেবো সামান্য হলুদ। পোস্ততে হলুদ আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু দিতে হয়, সবাই তো সেটা পছন্দ করে না। আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। হাতে ক্যামেরা হাতে রান্না করছি তো, তাই একটু অসুবিধা হচ্ছে। এখানে এটা একটু ভাজা ভাজা হোক। গ্যাসের ফ্লেমটা আমি একটু আস্তে করে দিলাম, ঢাকা চাপা দিয়ে রাখি, দিয়ে শিলে পোস্তটা আমি বেটে নেব। পোস্তটা আমার এখানে বাটা হয়ে গেছে। এটা আস্তে আস্তে আলুটা সেদ্ধ হোক। আর চলুন বাইরে দেখা একটা জিনিস, সারাদিন খালি এলো পাতারে দমকা হাওয়া দিচ্ছে, দেখেছেন? তবুও গরম একটুও কাটেনি, যেমনকার গরম তেমনই থেকে গেছে। এদিকে বেল ফুল গাছটায় দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। এত ফুল ফুটেছে, এত ফুল ফুটেছে, ধারণার বাইরে। একটা গাছে পুরো, এই যে গাছটার কাছে এসছে না, পুরো গন্ধে ভরপুর হয়ে আছে চারপাশটা, দেখেছেন? গোটা গাছটাতে ফুল ফুটেছে। আর এই জবা গাছটাতে 3টে ফুল ফুটেছে, একটা। আর এই দুটো ফুলের সাইজটা একটু ছোটো হয়ে গেছে, দেখুন, যেন মনে হচ্ছে বাইরে ঝড় হচ্ছে। যে ঝড়টা হয়েছিল তারপর থেকেই এরকম হচ্ছে সারাদিন। আর ফাঁকা চারপাশে মাঠ তো, হাওয়াটা ওই জন্য সবসময় একটু বেশি। গাছের কাঁঠালগুলোও বেশ বড় হয়ে গেছে, গাছ ভর্তি কাঁঠাল। হয় না তো হয় না, এবছর হয়েছে দেখুন শুধু। চলুন, হাতে সময় খুব কম,
আজকে মনে হচ্ছে আমার বেরোতে দেরি হয়ে যাবে। ফোনটা চার্জে বসিয়ে এক প্রতি জামা কাপড় কেচেছি, সেইগুলোকে শুকোতে দিয়ে আসি বারান্দায়, তারপর পোস্তটা দেখবো। ওর ঘরগুলো সমস্ত গুছিয়ে ঝাড় দিয়ে রেখেছি, নতুন সময় মতন আসবে, এসে মুছে নেবে। আমি জামা কাপড়গুলো বারান্দায় শুকোতে দিয়ে দিই। ফোনটা চার্জে বসাতে হবে, একটু চার্জে নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই আবার সকালের পর আপনাদের সাথে এখন কথা হচ্ছে। বুঝতে পারছেন আমার ভিডিও করার কত নমুনা। সত্যি আমি এত সকালবেলায় তাড়াহুড়ো করতে হয় না, যে ভিডিও করার শখটাই আমার মন থেকে চলে যাচ্ছে। কি চোখ মুখের অবস্থা হয়েছে দেখুন, বীভৎস গরম, বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু কেমন একটা চ্যাটচ্যাটে গরম। সকালবেলা আপনাদের কি রান্না করছিলাম দেখাতে দেখাতে মোবাইলে চার্জে বসালাম, তারপরেই ছুটলাম স্নান করতে। এইভাবে কি কোনো ভিডিও করা সম্ভব বলুন তো? কি যে করি না, নিজেই কিছু এক এক সময় ভেবে উঠতে পারি না। এত শখ ভিডিও করার, ইউটিউব চ্যানেল খুললাম, সমস্ত কিছুই হলো। এখন আমার নিজের কাজের প্রয়োজনে এত ব্যস্ত হয়ে পড়েছি, কাজের জায়গায় ওখানে মোবাইল অ্যালাউ করে না, চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। 8-9 ঘন্টা 9.5 ঘন্টা সেখানে গ্যাপ। সাইকেল নিয়ে কাজের জায়গায় যায়, রাস্তাটায় অহরহ গাড়ি চলে। এমন গাড়িগুলো সন্ধেবেলায় ফেরে আসে গা ঘেঁষে, যেন মনে হয় এক্ষুনি আমি গাড়ির তলায় চলে যাব। ট্রেনে যদি যাই, সেখানে আবার ট্রেনে অনেকটা ঘুরে হেঁটে যেতে হয়। এমন বিপাকে পড়েছি না পাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করতে, ভালো লাগছে না। চোখ মুখ গরমে একদম বসে গেছে, দেখেছেন চুলটাকে পুরো আঁচড়েছি উল্টো করে। এইভাবেই চলে আমার জীবন। তো বন্ধুরা, এই বাড়ি ফিরলাম হাতে একটু নিরামিষ চপ নিয়ে, চেঞ্জ করে সবাই মিলে একটু মুড়ি খাবো, খেয়ে আবার রান্নাঘরে যাব। ঘুমের চোখ আমার যেন ঢুলে আসছে, মনে হচ্ছে একটু শুতে পারলে ভালো হতো, কিন্তু উপায় নেই। রান্নাঘরে গিয়ে রুটি করে তবেই আমার কাজের সমাপ্তি। সেই ভোর 5টা থেকে উঠে আমি ছুটছি। জানি না আদৌ আমার দ্বারা ভিডিও করা সম্ভব হবে কি না। ইচ্ছা তো প্রত্যেক দিন হয় যে আপনাদের সঙ্গে ভিডিও করি, দেখায়। মোবাইল ধরবো, ছুটে ছুটে কাজ করব, কি করব সব আমার তালে গলে পাকিয়ে যায়। সকালবেলায় ইচ্ছা হলো ভিডিওটা শুরু করলাম, ব্যাস, তারপরে ভিডিও করতে গিয়ে একটু দেরি যেই হয়ে গেল, ছুটছি কাজের জায়গায়, মোবাইল ভিডিও করা সব মাথায় উঠে গেল। এরকমভাবে কি ভিডিও করা সম্ভব বন্ধুরা? তবু আপনারা আমার পাশে থাকবেন। কি করব বলুন, কাজ তো আমি ছাড়তে পারবো না, কাজ আমাকে করতেই হবে, এছাড়া আমার কোনো উপায় নেই। কারণ আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করেছি, কথাবার্তা, কেন আমি কাজ করছি, কিসের প্রয়োজনে করছি। আপনারা কতটা কি বুঝেছেন আমি জানি না, তবু গরমটা এবারে বেশ ভালোই পড়েছে বন্ধুরা। নতুন জায়গা, নতুনভাবে কাজ করছি, দেখি কি হয় না হয়। তো বন্ধুরা ভালো থাকবে। ভিডিওটা শেষ করব বলেই একটু এসে বসলাম আপনাদের সঙ্গে কথা বলতে। কিছু মনে করবেন না, সব কিছু মানিয়ে নিয়ে আমার দিকটা একটু বোঝার চেষ্টা করবেন। আর কি বলবো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। শুভরাত্রি।